রবিবারের ছুটির দিনে পর্যটকদের ক্যামেরাবন্দি হল জঙ্গলের মহারাজ। রবিবার ছুটির দিনে সুন্দরবনে ঘুরতে এসে দর্শন মিলল জঙ্গলের মহারাজের পর্যটকদের। ডোরাকাটা দেখে উচ্ছ্বসিত পর্যটকেরা। স্থানীয় সূত্রে জানা যায়, কলকাতা থেকে 16 জনের পর্যটকের একটি দল গতকাল কুলতলির কৈখালী এলাকায় ঘুরতে আসে। রবিবার সকালে বৈধ অনুমতিপত্র নিয়ে বনি ক্যাম্পে আসেন পর্যটকের দলেরা। বনি ক্যাম্পে ওয়াচ টাওয়ারের উপর থেকে জঙ্গল দর্শন করার সময় পর্যটকদের ক্যামেরাবন্দি হয় দক্ষিণ রায়। সুন্দরবনে ঘুরতে এসে বাঘের দর্শন পেয়ে খুশি পর্যটকেরা। ভ্রমণ পিপাসু বাঙালিদের শীতের মরশুমে ভ্রমণের অন্যতম ডেস্টিনেশন সুন্দরবন। প্রতি বছর শীতের মরশুমে সুন্দরবনে ঘুরতে আসে পর্যটকেরা। পর্যটকদের সুন্দরবনে ঘুরতে আসার অন্যতম আকর্ষণ রয়্যাল বেঙ্গল টাইগার। সকল পর্যটকদের ভাগ্যে সেই দুর্লভ সৌভাগ্য না জুটলেও কিছু কিছু পর্যটকদের ভাগ্যে এই দুর্লভ সৌভাগ্য জোটে। রবিবার পর্যটকদের দলের নজরে পড়ে একটি বাঘ জঙ্গল থেকে বেরিয়ে বনি ক্যাম্পে বন দপ্তরের তৈরি করা মিষ্টি জলের পুকুরে জল খেতে। কয়েক মুহূর্তে সেই দুর্লভ দৃশ্য পর্যটকদের ক্যামেরাবন্দী হয়। এ বিষয়ে দক্ষিণ 24 পরগনা জেলা বন দপ্তরের মুখ্য আধিকারিক ডিএফও তিনি বলেন, সুন্দরবনের বাঘেদের জন্য বন দপ্তরের পক্ষ থেকে সুন্দরবনের জঙ্গলে এবং বনি ক্যাম্পে বেশ কয়েকটি মিষ্টি জলের জলাশয় খনন করা হয়েছে। এই জলাশয় প্রায়ই সময়ই বন্যপ্রাণীরা পানীয় জল খেতে আসে। অন্যান্য বন্যপ্রাণীদের সঙ্গেও বাঘ এই জলাশয়ে জল গ্রহণ করে। সুন্দরবনের জঙ্গলের মতোই বনি ক্যাম্পেও একটি জলাশয় রাখা হয়েছে। এই জলাশয়ে অন্যান্য বন্যপ্রাণীদের পাশাপাশি বাঘও প্রায় সময় জল খেতে আসে।